আরো ঘটনা হল আছে যে মানুষ তার অর্ধেক বয়স নাফরমানের মধ্যে অতিবাহিত করে লাইছে, কিন্তু এক সময় আইছে কোন একজন বুজুর্গর কথা বা কোন একজন আলিমর কথা তার দিল পর্যন্ত গিয়া পৌঁছি গেছে, দিলাম চেঞ্জ হয়ে গেছে। ইলা এক ঘটনা আছে হযরত কুতুবউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি। কুতুবউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি কিছু কিতাবের মধ্যে তার নাম অন্যটা হয়, এক কিতাবের মধ্যে দেখা যায় তার নাম কুতুবউদ্দিন আত্তার আঞ্চল। তো তাই না আতরের দোকান দিতা, ও হিসাবে তানে আত্তার হওয়া হইতো। আমরা যারা টিনের দোকানদার যে টিন মেসাব বা টিন বাই, রিস্কাওয়ালা বেটারে রিস্কাওয়ালা, অটোওয়ালা বেটারে অটোওয়ালা, ওলা কুতুবউদ্দিন আত্তার যে আত্তার হওয়া হইতো তাই না আতর বেশিটা। তাই না একদিন তার দোকানও বুয়ার তাড়িয়ার মাঝে আতর শিশি তুয়া একজন ভদ্রলোক মানুষ গায়ে চাদর ফরনো আইলো, আইয়া ঢুকলো, ঢুকিয়া আর তাড়িয়ার প্রত্যেক আতরের বোতল গিয়া খুব ধ্যান দি চায়, চাইয়া আবার হরি যায়, আরেক গুবায় চায়, এইভাবে করে। তার আতর কোনো খাটিছে কি খাটিছে না, আতর কোনটা লইতো বা লইতো না, এই সমস্ত কোনো কথা নাই, খালি সার। কুতুবউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি কইলা, তুমি আতর লইতায় যদি ও তাহলে লো, আর না হইলে দোকান থেকে বার হইয়া যাও। একজন মানুষে আপনার মধ্যে নিশ্চয় দোকানদার মানুষ আসুন, একজন মানুষে যদি আইয়া দোকানও খালি সামান দেখে কোনটা লয় না, দাম দর করে না, রাগ উঠবো নাই? তো কুতুবউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহির রাগ উঠিল। তাই কইলা, তুমি আতর যদি লইবার ইচ্ছা থাকে তাহলে লো, নাইলে বার হইয়া যাও। কিতা জিনিস আমার দোকানে তুমি খালি টুকাও। ভদ্রলোকে জবাব দিল, কুতুবউদ্দিন আমি টুকাইতেছি যে তোমার জানটা কতটা বোতলের ভিতরে ঢুকিয়ে আছে। 600 বোতল তোমার দোকানের মধ্যে তোয়া, এই অতটা বোতলের ভিতরে তোমার জান ঢুকাইয়া রাখা। আজরাইল আওয়ার পরে এই জানটা কেমনে বাইরে করে নিতাম, আমিও কথা চিন্তা করি। আর কোনছেন ই জবাব দোকানদারে পাওয়ার বাদে রাগ যখন ভিতরে ভিতরে আসলো, এখানে প্রকাশ পাইলেই বন্যা আবর হইব। লগে লগে কুতুবউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি এক ধমকি দিলা। ধমকি দিয়া কইলা, তুই তোর মরার চিন্তা কর, আমার মরার চিন্তা করিস না। ভদ্রলোক বাইরে বারইল, আর বারইয়া কইল, আমি তো ওলা মরম। হইয়া গায়ের চাদরটা খুলিয়া ওটা উড়িয়ার বারিন্দার মধ্যে ফুটি রইল। কিছু সময় যাওয়ার পর কুতুবউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি দোকান মারিয়া বাড়ির যাইতে ইরাদা করলা। বারইয়া যখন ভদ্রলোক বারিন্দাত এখনো শোয়া অবস্থায়, মনে মনে এইলো, মনে হয় ঘুমাই গেছে। আল্লাহর বন্দারে লাড়া মারি দেখেন আল্লাহর বন্দার রূহ কবজ হয়ে গেছে গিয়া। কুতুবউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহির দিলের মধ্যে এই কথাটা বড় টাচ করলো, কান দিল, এই কথাটা বড় লাগলো যে আল্লাহর বন্দায় আমারে কইল যে আমি এইভাবে মর মুয়ার হাসাও এইভাবে মরি গেল, আমি কুতুবউদ্দিনের কি অবস্থা হইতো। এই দোকানের শাটার যে বন্ধ করছলা, আর এই শাটার কোনদিন খুলিস না। সাথে সাথে কুতুবউদ্দিন আত্তার ওখান থেকে দৌড় মারছেন ওই জমানার বড় ওলির কাছে গিয়া, তান কাছে বয়স হইলা, আর আল্লাহ আল্লাহ রাস্তার মধ্যে চলা শুরু করলাম। এমন কামিয়াব হইলা যে আজ পর্যন্ত আমরা কুতুবউদ্দিনের নাম লওয়ার লগে লগে রহমতুল্লাহি আলাইহি লাগাইয়া এই মেহনতটা খরগা করছে। তান তো গ্রাহক কাস্টমার তো আরো আসলাই না, আসলা না। এক কাস্টমারের এক কামে কুতুবউদ্দিন আত্তার হেদায়েত পাইলেইছেন। ঠিক তেমনি ভাবে শ্রী শওকতি রহমতুল্লাহি আলাইহি, শওকতি রহমতুল্লাহি আলাইহি আগে আসলা
আমরা যে জুয়ার থলা হই কিতাব যে বাসা বা যে তান পরিচয়টা দিছেন আমার বুঝবাইছে যে তাইন জুয়া খেলা খেলাইতা তান বন্ধু বান্ধব হল লইয়া মরুভূমি জায়গার মধ্যে বসায় গাছর নিচে ছায়ার মধ্যে বসিয়া গপসপ খতরা তান খাজে তাইন ব্যস্ত। হঠাৎ করে একজন মানুষ হইল আইয়া জিকাইল যে এইখানে মরার জায়গা কোন জায়গা আছে, মরার জায়গা আমারে দেখাইয়া দেও। তারা খুব মজার গপসপের মধ্যে আসলা, খেলার মধ্যে আসলা। এই খেলার ইন্টারেস্ট যাবাই দেওয়ার কারণে গুসা উঠে গেল। লগে লগে কইলা ও দারক খুয়া আছে ওগুদ গিয়া মরি যাও গিয়াও। আল্লাহর বান্দায় জবাব শুনিয়া কুয়ার দিকে রওনা হয়। ওখান থেকে তারা গফর মাঝে মাঝে ওই কুয়ার দিকে বা ওই ব্যক্তির দিকে তাকাইয়া আসেন কি করে দেখি। কুয়াত গেল, কুয়াত গিয়া কুয়াত থেকে এই বান্দায় পানি উঠাইয়া পানি দিয়ে উজু ফড়িল। আর কুয়ার দ্বারো 2 রাকাত নফল নামাজ পড়িল। আর নফল নামাজ পড়িয়া তার পরনের চাদরটা উড়িয়া ওই জায়গা শুই গেল গিয়া। সকাতি রহমতুল্লাহি আলাইহি এবং তান বন্ধু বান্ধব সকল যখন তার গল্প শেষ হয়ে গেল, যাওয়ার পথে তারা কইলা বলে দেখিস এই ব্যক্তিটা গিয়া ঘুমাই গেল গিয়া তারা চালাইয়া দেই চাইবা কি করে দেখি আই। জাগাত গিয়া দেখলা আল্লাহর বন্দার রূহ কবজ হয়ে গেছে গিয়া। শ্রী সকাতি রহমতুল্লাহি আলাইহির কথাটা দিলের মধ্যে লাগি গেল গিয়া। আর ওখান থেকে তাই দৌড় মারলা ওই জমানার ওলির কাছে গিয়া বয়াত হইলা, আল্লাহ আল্লাহ শুরু করলা এবং ওই জমানার তাইনো একজন ওলি হিসাবে সুমার হয়ে গেল গিয়া। ঠিক তেমনি ভাবে রে ভাই আজকের মাহফিলের মধ্যে কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা হইব। বড় বড় সলফে সালেহিন হলর জীবনী ইত্যাদি ঘটনা হল হইব। এর মধ্যে থেকে কোন একটা কথা যদি আমার দিল লাগি যায়, ওই কথারে কেন্দ্র করি আমার জীবন পরিবর্তন হয়ে যাইব। এর লাগিয়া ওলামায়ে কেরাম হলে বয়ান করেন, মাহফিলের মধ্যে তুমি যেই সময় বইবাই, বয়ার সময় তুমি তোমার দিলে দিলে নিয়ত করে বইতাই বলে রব্বুল আলামিন এই মাহফিলের মধ্যে যে সমস্ত কথা হল হেদায়েতর আইব, এই সমস্ত কথা হল আল্লাহ তুমি আমার হেদায়েতর লাগিয়া ফয়সালা করিয়া দিলাও। এই সময় তোমার নিয়তের মধ্যে রইতো যে সমস্ত আমলের কথা হলাইব আমি আমল করব ইনশাআল্লাহ। যে সমস্ত নেক কথা হল সামনে আইব, এই সমস্ত নেক কথা হলর মোতাবেক আমার জীবন কাটাইবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, এই মাহফিলটা হইল তখন গিয়া নিয়ামত যখন এই মাহফিলে তোমার জিন্দগির মধ্যে কোনো না কোনো একটা চেঞ্জিং আনবো। আর মাহফিলে যদি তোমার জীবনের মধ্যে তোমার জীবন অতিবাহিত করার পদ্ধতির মধ্যে যদি কোন রকমের চেঞ্জিং আনে না, তাহলে এই মাহফিলটা তোমার লাগে নিয়ামত হিসাবে সুমার হইছে না, জানিয়ে রাখা দরকার। তো আমার ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, এখন পর্যন্ত যে আমরা আজকের আলোচনা শুনলাম, এটার মধ্যে নেক নিয়তির সহিত আমরা শুনছি না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা নেক আমলের তৌফিক দেখ। আল্লাহুম্মা আমিন।